বেশ কয়েক বছর ধরেই আবাসন খাত নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র। মহামারী পরবর্তী অর্থনৈতিক অস্থিরতার আগে থেকেই বাড়তি ছিল যুক্তরাষ্ট্রের বাড়ির দাম। সে পরিস্থিতিকে আরও জটিল করেছে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যা দাম বাড়িয়েছে আবাসন সামগ্রীর। এতে দিন শেষে দাম বেড়েছে বাড়ি তৈরির খরচেরও। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের মাঝে মূল্যস্ফীতির প্রভাব, সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, যার প্রভাবে বাড়ছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা বাড়ি নির্মাণের সামগ্রীর দাম। চীন, মেক্সিকো এবং কানাডা থেকে বাড়ি তৈরির বেশিরভাগ নির্মাণ সামগ্রী আমদানি করে যুক্তরাষ্ট্র। দেশটির 2021 সালের বার্ষিক মোট আমদানিকৃত ফ্রেমিং কাঠের 80% এসেছে কানাডা থেকে। নতুন শুল্কের ফলে এই কাঠের ফ্রেমিংয়ের দাম 7% বৃদ্ধি পাবে। বৈদ্যুতিক সরঞ্জামের সরবরাহ আসে চীন এবং মেক্সিকো থেকে। পয়ঃনিষ্কাশনের ফিটিং, টয়লেট, বাথরুমের সিঙ্ক, ওয়াটার হিটারের সরঞ্জাম চীন থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র। আবার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের হিটিং এবং কুলিং ইউনিট, থার্মোস্ট্যাট ইত্যাদি আমদানি করা হয় মেক্সিকো থেকে। ছোট ছোট অনেক জিনিস যেমন অ্যাঙ্কর বোল্ট, ফ্রেমিং পেরেক ইত্যাদি সরবরাহ আসে তাইওয়ান থেকে। আর প্রতিটি দেশের উপরই চড়া হারে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্সের হিসেবে একক পরিবারের বাড়ি তৈরির খরচ $10,900 পর্যন্ত বাড়তে পারে। নুসরাত মৌমি, চ্যানেল 24।